নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.howrah.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি বিশেষ নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া। ওকে, তারিখ 25/6/2025। রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর 27/6/2012 তারিখ পত্র নাম্বার এখানে ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে। ইত্যাদি অনুযায়ী হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ কি বলছে, এখানে কিন্তু আপনাদের হাওড়া জেলার কিন্তু এই যে আপনাদের গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবার এলাকার যারা স্থায়ী বসবাসকারী মহিলা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কেবলমাত্র শর্তাবলী কী কী রয়েছে, কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রিমূলক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থী অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে এফ কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে আমি আপনাকে এই বিষয়টা দেখাবো, আপনারা একটু ওয়েট করে যান। প্রমাণস্বরূপ সম্প্রতি নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী তার এপিক বা রেশন কার্ড তার প্রত্যায়িত নকল অবশ্যই মানে জেরক্স আপনাকে অবশ্যই জমা করতে হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ নির্দিষ্ট দপ্তরে দ্বারা স্থায়ী বাসিন্দার তথ্য যাচাই করতে পারে। সাধারণ বয়স হতে হবে 1/1/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে এবং আবেদনকারী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নাম্বার বিচার করা হবে, নম্বরই বিচার করা হবে। মানে আপনার মাধ্যমিকের ওপর বেস করে কিন্তু আপনার এখানে এই ডকুমেন্টটা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুযোগ সুবিধা থাকবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্রে দাখিল করলে অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবেন। ওকে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতি শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ক্ষেত্রে সংযোজনী 2-তে এইচ কলামে উল্লেখিত বিবেচিত হবেন। বিশেষ দ্রষ্টব্যের ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর সঙ্গে যে প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি আপনাকে জমা করতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র। ওকে, এলাকার বাসিন্দা হতে হবে, তার জন্য এপিক কার্ড লাগবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1-2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়াকারে প্রমাণপত্র, প্রার্থী স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে। ওকে, উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ এবং সময় ও স্থান পরবর্তীকালে জানানো হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন করলে সেটা খারিজ করে দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় হচ্ছে এক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকরণের অফিস অর্থাৎ বিডিও অফিসে আপনাকে জমা করতে হবে। কবে করতে হবে? 10/7 অর্থাৎ আজকে থেকে 30/7/2025 বিকাল 5টা অবধি আপনি কিন্তু জমা করতে পারবেন। আবেদনপত্রটি সংযোজন 1 এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্য পদের তালিকা সংযোজনী 2-তে উল্লেখিত হলো। ওকে, তো সেগুলো আমি আপনাদের সংযোজনীগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সংযোজনী 1 অর্থাৎ এই হচ্ছে আপনাদের ফর্ম। এখানে আপনাকে যে উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারের জন্য আপনি আবেদন করছেন তার নাম এখানে দিতে হবে। ওকে, এখানে আপনাকে লিখতে হবে পাসপোর্ট রঙিন ফটো এখানে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে, সেলাই করবেন না। ওকে, আবেদনকারীর নাম এখানে ইংরেজিতে লিখতে হবে, স্বামীর নাম লিখতে হবে বা পিতার নাম, মহকুমা লিখবেন, আপনার সাধারণ বসবাসের ঠিকানা, গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, হাওড়া, পিন। ওকে, নেক্সট হচ্ছে যোগাযোগ বা টেলিফোন নম্বর, মোবাইল নাম্বার এখানে দেবেন। উপস্বাস্থ্য কেন্দ্র কোনটা রয়েছে সেটা দেবেন। বৈবাহিক স্থিতি, বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা, সেটা এখানে আপনাকে টিকমার্ক দিতে হবে। সাব সেন্টার হতে বসবাস ঠিকানা হাতেপথে দূরত্ব কত কিলোমিটার, এসসি সার্টিফিকেটের নাম্বার প্রযোজ্য হলে দেবেন, রেশন কার্ডের নাম্বার দেবেন, জন্ম তারিখ। ওকে, এই তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে। সম্প্রতি ভোটার লিস্ট অনুসারে আবেদনকারীর বিবাহিতার জীবিত স্বামীর অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার, বিধবার পিতার এবং ক্রমিক নাম্বার, বিবাহ বিচ্ছিন্ন পিতার এবং তার ক্রমিক নাম্বার। ওকে, এবং স্বপ্রচারিত
আপনার স্বপ্রত্যায়িত যে আপনার যে সেলফ অ্যাটাস্টেড যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কী কী আছে সেগুলো আমি আপনাদের এখানে বলে দিচ্ছি। আবার অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি, 5 টাকা ডাকটিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, এপিক কার্ড বা রেশন কার্ড, SC/ST শংসাপত্র এবং স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারের জন্য শংসাপত্র। এখানে ঘোষণা রয়েছে, এখানে আপনার স্বাক্ষর করতে হবে, দিয়ে ফর্মটা আপনি খামে ভরে কিন্তু নির্দিষ্ট জায়গায় আপনি জমা করতে পারবেন। সংযোজনী 2-তে কিন্তু আপনাদের এখানে বলা রয়েছে আপনার এখানে কোন কোন ব্লকে আপনার কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে। তো এই হচ্ছে আপনাদের দেখে নিন, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তো কোন কোন ব্লকে আপনাদের কতগুলো করে কি ভ্যাকেন্সিস রয়েছে, প্রত্যেকটাতে একটা করেই ভ্যাকেন্সিস রয়েছে, 25টা ব্লক রয়েছে, 25টা ভ্যাকেন্সিস রয়েছে। তো আপনার কোন ব্লক আপনি এখান থেকে আশা করে দেখে নিচ্ছেন, সেরকম হলে আপনি ভিডিওটা পজ করে আপনি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং 5 টাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।